হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করলাম। মানে আমি অত্যন্ত ব্যস্ত থাকার কারণে আসলে ভিডিও তেমন করা হয় না, বা যাওয়া হয় কিন্তু তাড়াহুড়োর জন্য আসলে তেমন ভিডিও করা হয় না। আমার ফোনের গ্যালারিতে অনেক অনেক ছোট ছোট ক্লিপ আছে, যেগুলো আসলে আছে কিন্তু আসলে এডিট করে জাস্ট ভয়েস ওভার দিয়ে আসলে আপলোড করব এরকম টাইম হচ্ছে না। তো আজকে চলে গেছিলাম আমার একটা গুরুত্বপূর্ণ কাজে। এর আগে আমি খুলনাতে যখন এসেছিলাম তখন আড়ং-এ ঢুকেছিলাম, অ্যান্ড তখন অনেক ছোট ছিলাম, এত কিছু দেখতে বুঝতে পারতাম না। তবে আজকে আমি একটু সুন্দর করে ঘুরে ঘুরে দেখলাম কোথায় কি আছে। আসলে কুষ্টিয়াতে যে আড়ং-এর ব্রাঞ্চটা আছে আর খুলনাতে যেটা আছে প্রায় অনেকটাই সেম, কিন্তু কালেকশনটা একটু ভিন্ন ছিল। মানে সব কিছুর পরিমাণে একটু ভিন্ন ভিন্ন ছিল। তাছাড়া ব্র্যান্ড তো সব একই রকম হয়ে থাকে। আর এই ভিডিওগুলো কিন্তু আমি নেইনি। আড়ং-এর মধ্যে কিন্তু কোনো রকম ভিডিও বা ক্যামেরা করা কিন্তু একদমই নিষিদ্ধ। যদিও এই ভিডিওগুলো আমি করেছিলাম না, আমার সাথে ছিল মাহুম। সেই কিন্তু ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো করেছিল, অ্যান্ড পরবর্তীতে ওখানকার যে স্টাফগুলো থাকে ওনারা বলছিল যে বাবু এরকম ভিডিও করো না। যাই হোক, আমাকে বললে আমি একটু হয়তোই মানে মান সম্মান বোধের লেগে যেত। যাই হোক, আমাকে বলেনি, মাহুমকেই বলেছিল, তাও ভালোবেসেই বলেছিল যে এটা করো না, এখানে করা আসলে নিষেধ, ঠিক আছে। তো এই জিনিসটা আমি কিনেছিলাম ওখান থেকে। আমাদের কুষ্টিয়াতে যে ব্রাঞ্চটা আছে সেখানে আসলে এই প্যাকটা না একদম শেষ হয়ে গেছে, একদম মানে আনঅ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমি ভাবলাম দেখি এখানে আছে কিনা, তো দেখলাম যে এখানে ছিল, তাই কিনে নিলাম। আর এই যে আড়ং-এর সামনের থেকেই দেখলাম ফুচকা, মানে ফুচকা আসলে যেখানেই থাকে আমরা সেখানেই চলে যাই, এমন একটা বিষয়। ফুচকার সাথে এরকম একটা সম্পর্ক হয়ে গেছে। তারপরে আমরা খুলনার নিউ মার্কেটের সামনে থেকে সেই মজার ঝালমুড়ি মাখাটা খেয়ে নিলাম। এই মুড়িটা আসলে অনেক ফেমাস, অ্যান্ড আমরা এই পাশে আসলে এই মুড়িটা খাবোই, এমন একটা বিষয়। বেসিক্যালি এটার টেস্টটা হচ্ছে একটা রসুনের একটা ফ্লেভার আসে, কারণ রসুনটা একদম আধা সিদ্ধ করে মশলা দিয়ে একদম মুড়ির মধ্যে দিয়ে দেয়। আর এই যে মাহুম খাচ্ছিল আর আমি বলছিলাম যে আসলে কেমন লাগছে, তো ও আসলে এগুলো খেয়ে থাকে। তো বললো তুমি এবার খেয়ে দেখো কেমন লাগছে। তারপরে আমরা রিক্সাতে উঠে পড়লাম, আর এই যে মাহুম বাকি মুড়িটুকু খাচ্ছিল আর বলছিল বাবুনি তুমি খাবে না। আমি বললাম তুমি খেতে থাকো, আমি হচ্ছে পরে খাবো। তারপরে এই যে দুজনের জন্য দুটো ললিপপ কিনে নিলাম। প্রথমে একটা কিনেছিলাম, তো পরে ভাবলাম যে মাহুমের জন্যও একটা কিনে নিই। তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি অলমোস্ট। আমি এই যে তাও আমার ভিডিও করা থামিনি। আসলে এগুলো আমি একটা কারণেই করি, সেটা হচ্ছে একটা স্মৃতি, যে আমরা জীবনে অনেক কিছুই করি, অনেক কিছুই ভাবি, কিন্তু কোনো কিছু না আসলে কিছু মানে প্রুফ বা প্রমাণ থেকে যায় না। তো এইগুলো